আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়া মুসলিমাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বর্তমানে অবস্থান করতেছি আজিমপুর কবরস্থানে। এই কবরস্থান, আপনি যত ছোট ছোট সাইনবোর্ড, বড় সাইনবোর্ড দেখতেছেন, এগুলো সমস্ত কোনো না কোনো মানুষের কবর। এখানে শুয়ে আছে অসংখ্য লক্ষ লক্ষ মানুষ। এই কবর মানুষকে অনেক কিছুই শিক্ষা দেয়। আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন এই মাটি থেকে, আবার এই মাটিতে তাদেরকে ফিরে নিয়ে যাচ্ছে, আবার এই মাটি থেকে আবার তাদেরকে উঠাবেন এবং হাসরের ময়দানে বিচার হবে। এখানে অনেক বড় পীর আছে, বড় মৌলানা আছে, বড় মুফতি আছে শুয়ে, এবং অনেক কোটিপতি, ধন সম্পত্তিওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা অনেক লোক এই কবরে শুয়ে আছে। তারাও একদিন আমাদের মতোই পৃথিবীতে চলে ফিরে বেড়াইছে মাটির উপর দিয়ে, অথচ সেই মাটিতে আজকে তারা মিশে গেছে। তাদের করার কিছু নেই, তাদের সমস্ত আমল বন্ধ হয়ে গেছে। এই জন্য এই কবরস্থানে মাঝে মাঝে আসলে মানুষের মন পবিত্র এবং পরিশুদ্ধ হয়, এবং সেও চিন্তা করে যে না, একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে। অথচ মানুষ সব কিছু ভুলে মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজানি, যুদ্ধ বিগ্রহ, কত কিছু মানুষ করতেছে। ঘুষ, রাহাজানি, ধর্ষণ, মামলা হামলা, মিথ্যা, সব কিছু মানুষ ভুলে যেই এগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে। অথচ দুদিন পর যে তার মৃত্যু হবে, এইটা মানুষ কখনোই ভাবে না। তো এই জন্য মানুষ যখনই সময় পায়, তখনই জন্য এই কবরস্থানে এসে দেখে যায় যে আসলে মানুষের কি পরিণতি, শেষ পরিণতি কি হতে পারে। আপনি দেখেন যে যত দূর চোখ যায় শুধু কবর আর কবর। এমন কোনো দিন নাই যে এখানে কিছু লোক কবরস্থ করা হচ্ছে না। প্রতিদিন কবরস্থ করা হতেছে। আবার কিছুদিন পর পর এই কবরস্থানের আবার ওই কবরের উপর আবার নতুন কবর দেওয়া হতেছে। এইভাবে যুগ যুগ ধরা এই কবরস্থান চলছে, এবং হয়তো পৃথিবী যতদিন আছে ততদিন এই কবরস্থান থাকবে। আমরা ভুলে যাই এই মৃত্যুর কথা। মানুষের শেষ পরিণতি যে মৃত্যু, এটা মানুষ ভুলেই যায় বা তার মনে থাকে না। কিন্তু আমরা এই দুহাতে কতজনকে কবরে শায়িত করে গেছি, যে আবার ভুলে গেছি, আবার আমরা পাপের মধ্যে পতিত হয়েছি। হে মানুষ, তোমরা সাবধান হও, মৃত্যুকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। প্রত্যেকে মানুষের শেষ পরিণতি এই কবরস্থান। দেখেন ভাই, কি অবস্থা দেখেন। কত মানুষ এসে এখানে প্রতিদিন চোখের পানি ফেলাচ্ছে। আমার সাথে অনেকের হয়তোবা কারো দাদা, কারো বাবা, কারো মা, কারো নানা নানি, কারো শ্বশুর শাশুড়ি এখানে শুয়ে আছে। তাদেরকে দেখার জন্য তারা এই কবরস্থানে এসেছে। আমার চোখের সামনে অনেকেই চোখের পানি ফেলে হাউ হাউ করে কান্না করতেছে, কিন্তু করার কিছুই নেই। 2 দিন পরে আপনাকে আমাকে এই কবরেই শায়িত করে যাবে আমাদের কোনো পরিবার পরিজন। তাই আসুন ভাই, আমরা সাবধান হই। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।